নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। জানি এই গরমেতে ভালো থাকাটা একটুখানি কষ্টের, বেশ চাপেরও, কিন্তু তবু তো সব কিছুর মধ্যে ভালো থাকতেই হবে, তাই না? বাগানের এই ফুলগুলো বুঝে গেছে যে কতটা গরম পড়েছে। একটু দেরি হয়ে গেলে তুলতেই একদম নেতা হয়ে যায়। যাই হোক, আজকে একটু বেলায় হয়ে গেল, এখনও ঠাকুর ঘরের সমস্ত জোগাড়ও করে উঠতে পারিনি। তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিতে হবে। প্রকৃতিও যেন হাঁসফাঁস করছে, গাছের ডালগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে ওরাও বৃষ্টির অপেক্ষায় রয়ে আছে। আর ওই দেখো, পাঁচিলের এক কোণে কেমন বিড়ালটা বসে আছে। ও ভাবছে বোধহয় ওকে কেউ দেখতে পাচ্ছে না। আজকে আমার রান্নার মেনুতে থাকছে লাঞ্চেতে লাউ দিয়ে মুসুরির ডাল, তার সাথে 4টি ছোলাও ফেলে দিয়েছি, আর একটু মাছ নিয়ে এসেছিল বাবা, তাই একটুখানি মাছের ঝাল একটু করে দেবো পাতলা পাতলা করে। একটু মাছ ভাজা, মাছের ঝাল, লাউয়ের ডাল আর আচার তো থাকেই সঙ্গে আমার। বিকেলবেলায় আকাশটা দেখে মনটা ভারী খুশি হয়ে উঠল। এক রাশ ঘন কালো মেঘ এসে একদম এদিক ওদিক করে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। খুব আশা করেছিলাম যে সত্যি বৃষ্টি হবে এত গরমের পরেও, কিন্তু কোথায় কি এমন হাওয়া দিল, সেই মেঘকে তো কোন রাজ্যে উড়িয়ে নিয়ে চলে গেল একদম। কোথাও বৃষ্টির কিচ্ছু লেশমাত্র নেই। আশেপাশে কোথাও হয়েছে, কিন্তু এখানে এতটুকু যেন বৃষ্টিই হলো না। শুধুমাত্র ঠান্ডা হাওয়াটুকুই আমরা যা পেলাম। পাখিগুলো অনেক আশা করেছিল যে একটু ভিজবে, গা ভেজাবে, কিন্তু সেটাও ওদের জন্য হলো না, বৃষ্টি হলোই না। সন্ধেবেলায় ছেলেটার একটু দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে দিলাম খাওয়ার জন্য। আর মেয়েটাও এখন বড় হয়ে গেলে কী হবে, ও বায়না করে যে ভাইয়ের মতো আমিও কর্নফ্লেক্স খাবো, তাই ওকে একটু মুড়ির সাথে কর্নফ্লেক্সও দিয়ে দিলাম। এই গরমে তো একদম ঘরে থাকা যাচ্ছিল না, তাই আজকে ভেবেইছিলাম একটু বাইরে বেরোবো। সন্ধ্যেবেলা সমস্ত কিছু সেরে টেরে নিয়ে বাইরে একটুখানি হাওয়া খেতেই বেরিয়ে পড়লাম। আমাদের হাওয়া খাওয়া মানে তো বুঝতেই পারছো, একটু ফুচকা না খেলেই নয় বাইরে বেরোলে, তাই একটু ফুচকাও খেয়ে নিলাম। মার্কেটে টুকটাক জিনিসপত্র একটুখানি নেওয়ারও ছিল, কিন্তু মার্কেটে এসে দেখি এইখানেতে বেশ করে জল হয়েছে, বেশ বৃষ্টি হয়েছে এখানে, মানে জল রীতিমতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো দেখেও মনটা খারাপ লাগলো যে বাড়ির কাছে হলো না। দোকানে ঢুকতে না ঢুকতেই ছেলে তো এটা টানছে ওটা টানছে, এটা চাই ওটা চাই, সব জিনিসটা ও নেবে, সমস্ত কিছু দোকানে যা যা সাজানো আছে। আর ওর ছোট্ট মনের উপর কি আমার হাত আছে? যিনি দোকানে ছিলেন, দোকানের মালিক, তিনিও বুঝতে পারছেন যে ওর ছোট্ট মনের উপরে ওর হাত কিন্তু একেবারেই কন্ট্রোলে নেই। তাই সমস্ত জিনিসটা মার্কেটে কাজ ছেড়ে এবার সোজা বাড়ির দিকে রওনা। বাড়িতে এসে রাতের খাবার তৈরি করলাম। আমাদের তো সারাদিনে এই তো একটা নির্দিষ্ট রুটিন, সকালে ওঠো, খাবার রেডি করো, আবার রাতে শুতে যাওয়ার আগেও খাবার রেডি করো, এই নিয়েই তো চলছে। রাতে রুটিটুকুই করলাম, কারণ সকালবেলায় মাছ করে রেখেছিলাম, ওই মাছের ঝোলটা একটুখানি গরম করে নিলাম। আর রাতের দিকে ভালো লাগে না, এত গরম লাগে না, আর ভালো লাগে না, শুধু রুটিটুকুই করে নিই। ছেলেটার খাবারটা করেছিলাম, আগেই ওকে খাইয়ে দিয়েছি, এবার শুধু আমরা খেয়ে নেব। রাতে রুটি, গাছে পাকা আম আর মাছের ঝোল, ব্যাস। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।